হবে? কি আবার হবে? আমি জানতাম আব্বু কিছুতেই রাজি হবে না, পুরো ব্যাপারটাই গন্ডগোল পেকে গেল। ওফো, তোমার দরকার কি ছিল এটা করার? আমি তোমার জন্য জাহানারা নাম নিতেও রাজি আছি। শোনো, আমি নয়নতারাকে ভালোবেসেছি, হ্যাঁ, জাহানারাকে নয়। নাম দিয়ে কি এসে যায়? 5 বার নামাজ পড়তে হবে তোমার জন্য, তাই তো? সেটাও রাজি আছি। আমার কাছে আল্লাহ, জিসাস, কৃষ্ণ সবাই এক, ঈশ্বর। মজা নয় নয়ন, তুমি আব্বুকে চেনো না। আব্বু এটা ইচ্ছা করে করেছে যাতে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়া যায়। তুমি যে জাহানারা হবে তখন আব্বু এটা নিয়ে একটা ফ্যাক্টর পাঠাবে। নয়ন, রেজিস্ট্রি করবে? আসার সময় আমার বাবার সঙ্গে তোমার রাস্তায় দেখা হয়েছিল? না। এটা তোমার নিজের বুদ্ধি? হ্যাঁ, এক্ষুনি মাথায় এলো। দিদি ভাই, এই দেখো, দিদি ভাইয়ের কথাটা একদম ভুলে গেলাম। তো তোমার বর আসেনি? দেখো কাণ্ড, হয় হয় এরকম হয়, জীবনে তো কতই দেখলাম। দিদি ভাই তোমার বাড়িতে জানে? কষ্ট পেও না দিদি ভাই, জীবনটা এখানেই শেষ নয়। দেখলে তো আজকালকার লোকের কথার দাম বড্ড কমে গেছে। পারলে তুমি ওই বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করো, তাতে তুমি সুখী হবে। যাও, বাড়ি চলে যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। কি ব্যাপার ডার্লিং? হ্যাঁ, আরে অমিত আমাকে খবর দিল যে তোমার মেয়ে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে আছে, আর ওদিকে আমি বাড়িতে অপেক্ষা করছি যে আমার মেয়ে বিয়ে করে বর নিয়ে কখন আমার সাথে দেখা করতে আসবে। চল চল চল, লেটস গো। কি হলো? সরি বাবা। সরি? কিসের সরি? তুমি আমাকে আইডিয়াটা দিলে আর আমি তোমাকে না জানিয়েছি। ওরে পাগল, তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করার মজাটা কোথায় হতো? কাম অন কাম অন কাম, চলো লেটস গো। আমরা একটা লং ড্রাইভে যাই, চলো। কাকে চাই? সিরাজ কোথায়? আপনি কে? আগে বলুন সিরাজ কোথায়? সিরাজ, এক সিরাজ! মিনিট, এক মিনিট। গলা ফাটিয়ে চেল্লালি তো সিরাজ মাটিপুরে বেরিয়ে আসবে না, ও এখানে নেই, ও চলে গেছে। দেখুন, আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না, আমি কিন্তু সেই পরিস্থিতিতে এখন নেই। আপনাকে বোকা বানিয়ে আমার লাভ? বললাম তো ও চলে গেছে, কাল ভোরে আমাকে উঠতে হবে। এখন আমি যান। সিরাজ! এই, এই, একটা বুড়ো মানুষের উপর জোর দেখে কোনো লাভ আছে কি? আপনি শুনুন শুনুন, আপনার যদি দরকার হয় তাহলে এই বিমানবন্দরে গিয়ে খোঁজ নিন যে সিরাজ চৌধুরীর নামে কোনো লোক কুয়েতের প্লেনে উঠেছে কিনা। আর যদি যদি না উঠে থাকে তাহলে খোঁজ নিন, আমার কোনো আপত্তি নেই। এখন দয়া করে আমাকে একটু শুতে যেতে দিন, কালকে ভোরে আমাকে উঠতে হবে প্রথম মাজানের জন্য। আল্লাহ তাআলার মেহেরবানিতে সিরাজের একটা হিল্লে হয়েছে, তো সেই সিরাজের জন্য বেশি সময় ধরে আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে নাকি? আল্লাহই ভরসা। কোন বিদেশে গেছে সিরাজ? খুদা হাফেজ। ওঠ, ওঠ, ওঠ। কি হচ্ছে? হ্যাঁ, আরে কুয়েত কি অন্য গ্রহ নাকি? এই তো সমুদ্র পেরোলি। লোকে যায় সেখানে ভাগ্য ফেরাতে, আর আমি যাব আমার মেয়ের বয়ফ্রেন্ডকে খুঁজে বার করতে। কাঁদছিস কেন মা? কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। বাবা, ওই লোকটা মিথ্যে কথা বলছে।
ও জানে সিরাজ কোথায় আছে বাবা, ও জানে। ঠিক আছে মা, ঠিক আছে। সিরাজ আমায় না বলে কোথাও যেতে পারে না বাবা। জানি, জানি। ওই লোকটা মিথ্যে কথা বলছে বাবা, ওই লোকটা মিথ্যে কথা বলছে। ঠিক আছে, দাঁড়ান, দেখছি। আমি দেখছি, দাঁড়ান। বাবা হ্যালো চ্যাটার্জি, আপনি কি এখন এয়ারপোর্টে আছেন? আচ্ছা শুনুন না, একটা জরুরি একটা ইনফরমেশন নেওয়ার ছিল, একটু হেল্প করবেন প্লিজ। একটু কাইন্ডলি খোঁজ নেবেন যে সিরাজ চৌধুরী বলে কেউ কুয়েত চলে গেছে কিনা আজকের ফ্লাইটে। একটু আর্জেন্ট ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বললো বাবা, কি বললো আরে বলো? কি বলবে, আমি জানিও যাইনি, ও কোথায় চলে যাবে? আরে এটা কি ছেলে গেল নাকি? হ্যাঁ ও যেতে পারে না বাবা, সিরাজ আমায় ছেড়ে যেতে পারে না, কোনোদিনও না। হ্যাঁ মা, শুধু একটা ভয়, কি? ওর আপুর ভয়। আবুর ভয় মানে? ও কি বলছি খোকা নাকি? হ্যাঁ পাগল কোথাকার। কান্না থামা নয়ন, আমি তোকে বলছি তুই তোর কান্না থামা। দেখ, তোর মা যখন চলে গেছিল তখন আমি আমার চোখের জল আটকে রাখতে পেরেছিলাম, কিন্তু তোর চোখের জল আমি প্লিজ না, চুপ কর, কাঁদিস না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বাবা জানি তো সিরাজ থ্যাংক ইউ। কি বললো বাবা? সিরাজ জানি তো বাবা, এয়ারপোর্টে সিরাজ বলে কেউ যায়নি তো বাবা, প্লিজ বলো না বাবা, প্লিজ। সিরাজ কুয়েত চলে গেছে রে, কুয়েত চলে গেছে, ও তোকে ছেড়ে চলে গেছে। ভুলে যা, তোর জীবন থেকে ওকে মুছে ফেল। ও